আজকে ডিসকাশন করব ডাব্লিউবিপি স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর প্রশ্নপত্র 2019 সালের নোটিফিকেশন ফর্ম ফিল আপ হয়েছিল, 21 সালে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। এখন সমস্ত কোশ্চেন গুলো খুব সুন্দরভাবে ডিসকাশন করব, শুধুমাত্র ম্যাথ এবং পরবর্তীতে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ডিসকাশন করবো উইথ ডিটেলস। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দুটি গোলকের আয়তন অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফল অনুপাত কত? আয়তন মানে কি দেখো আর কিউব, এই দুটো মানে হচ্ছে দেখো 64:27। এটাকে লিখতে পারি দেখো 4 কিউব সমান সমান কত, 3 কিউব। ওকে, ক্ষেত্রফল সমান সমান কত, আর স্কয়ার, তাই না? আর ব্যাসার্ধ সমান সমান কত, আর1 আর2। তাহলে 4 স্কয়ার, তাহলে এইটা হবে কত, 4 স্কয়ার, এটা হবে কত, 3 স্কয়ার, এটা হবে 4, এটা হবে 3। তাহলে দেখো 4 স্কয়ার মানে কত, 16, কত 9। তাহলে এইটা হবে রাইট অ্যান্সার। যদি ব্যাসার্ধ চাইতো তাহলে এটা হতো, বা পরিসীমা চাইলে কিন্তু এটাই হতো। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, গাণিতিক চিহ্নের সাথে সঠিক সমাহার, মানে এটা বলতে চাইছে যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সমীকরণ, এই সমীকরণে এইগুলো বসাতে হবে। এইগুলো কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তাহলে আমি কি করবো, ইংলিশ ভার্সনটা দেখে নেবো। দেখো এইটা যদি গুণ সমান সমান ভাগ, এইটা গুণের পার্ট হয় তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখো 6×96, আর এটা গুণ, একমাত্র গুণ হলেই এটা সম্ভব, তাছাড়া সম্ভব না। তার মানে এটা হচ্ছে না। সমান সমান যদি দিই 16 সমান সমান, এটা দুটোই ভাগ, 4 4 24, তাহলে এই 16 কখনোই হচ্ছে না। হ্যাঁ, এটা হবে, এইটা দেখতে পারি দেখো গুণ ভাগ, মানে এইটাকে এই পার্টটাকে একমাত্র গুণ ভাগ করলেই কিন্তু সমান সমান হবে। দেখো 16 গুণ 6 ভাগ 4, তার মানে এটাকে 4 যদি করে দিই, আর এদিকে সমান সমান 24। তাহলে 4 4 আর 16, 4 6 24 সমান সমান 24। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। এই সি হবে সঠিক অ্যান্সার। ওকে, বেশ। তারপরে দেখো, তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। বলছে এই চিত্রটা ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। বলছে ওপরের চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথমেটিক্স পড়ে না। এইটা হচ্ছে ফিজিক্স, এইটা হচ্ছে কেমিস্ট্রি, এইটা হচ্ছে ম্যাথমেটিক্স। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো নিয়ে পড়ে কিন্তু ম্যাথ নিয়ে পড়ে না, তার মানে এই পার্টটা হবে না, তাহলে শুধুমাত্র কিন্তু 20 হবে, তাই না? এইটা ফিজিক্স, এই কেমিস্ট্রি, তাহলে ফিজিক্স এর কেমিস্ট্রি কমন হচ্ছে 20। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হবে রাইট অ্যান্সার, কারণ এরা দুজনেই কিন্তু কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু পড়ে না। ওকে, বেশ। তারপর কোশ্চেন দেখো, বলছে কতজন ছাত্র 3টি বিষয় নিয়েই পড়াশোনা করে? 3টি বিষয় নিয়ে পড়াশোনা করে কতজন? দেখো 1 2, এই পার্টটা কিন্তু দেখো, এই পার্টটা কিন্তু সবার মধ্যে আছে। দেখো এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, এইটার মধ্যে 21। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু কত হবে? সঠিক অ্যান্সার 21 21 21। তার সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 21। এবার যে কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি পড়ে না? শুধু কেমিস্ট্রি নিয়ে পড়বে না, কিন্তু ফিজিক্স এবং ম্যাথ পড়বে। তার মানে দেখো এই পার্টটা থাকবে না, এইটা, এই গোলকটা বাঁ হাত দিয়ে চেপে ধরো, বাঁ হাত দিয়ে চেপে ধরো, তো এইটা না যদি না থাকে তাহলে দেখো 19 পড়ে থাকবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 19 19 19। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়েই পড়ে, মানে কতজন ছাত্র আছে যারা যে কোনো একটা বিষয় নিয়েই পড়ে? দেখো তার মানে এই যে এই তিনটের মধ্যে নেই যেটা, সেটা হচ্ছে 18, আর এক কত 19, 19 আর 3 কত 22। এই তিনজনই কিন্তু শুধুমাত্র 22 জন কিন্তু তোমার শুধুমাত্র যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করে। তাহলে সঠিক আছে কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার, 22। কোশ্চেন নাম্বার দেখো, আর দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের বর্গের যোগফল এত, তবে সংখ্যা দুটি কত? ধরো সংখ্যা দুটি কত, একটা হচ্ছে 3x, আরটা কত 4x, বর্গের যোগফল, তার মানে 3x স্কয়ার যোগ 4x স্কয়ার এই কালটা তো 900, তাই না? তাহলে 9
এক্স স্কোয়ার প্লাস 16 এক্স স্কোয়ার ইকুয়াল কত 900। তাহলে একবার করি 16 আর 9 25, তাই না? 16 আর 9 25, 25 এক্স স্কোয়ার সমান দেখো 9 গুণ 100 করে দিই। হ্যাঁ, তাহলে ব্যাপারটা জিনিসটা দেখো 25 4, তাহলে এক্স ইকুয়াল কত, এখানে 3 গুণ 2 ইকুয়াল হচ্ছে 6। তাহলে একটা মান হচ্ছে 3 6 কত 18, 8 কত 4 6 24, তাই তো? সঠিক অ্যান্সার দেখো তোমার 18 এবং 24, অপশন বি ইজ রাইট অ্যান্সার। তারপরে চলে যাব কোশ্চেন নাম্বার 12। একটি লোক একটি ছবির দিকে তাকিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুর মশাই এর একমাত্র পুত্রের কন্যা। বলছে একটা লোক একটা ছবির দিকে তাকিয়ে আছে, একটি লোক একটি ছবির দিকে তাকিয়ে দেখে বললেন, ছবির মহিলা, তাহলে এই যে ছবির মহিলা কি, ছবির মহিলা হচ্ছে আমার মায়ের, তার মানে শ্বশুর মশাই, আমার মায়ের শ্বশুর মশাই এর একমাত্র পুত্রের কন্যা। তার মানে আমার, তাহলে এখানে মা, এখানে আমি হয়ে যাবে না, আমার মায়ের এই শ্বশুর মশাই, আমার মায়ের শ্বশুর মশাই এর একমাত্র পুত্রের একমাত্র পুত্রের কন্যা। বেশ, তার মানে এইখানে হবে আমি। হ্যাঁ, এইখানে যদি আমি করি এইটা হবে আমি। আবার দেখো ভালো করে, আমি এই যে ছবির মহিলা, এটা ছবির মহিলা হচ্ছে আমার মায়ের, তাই এখানে যে আমি হই ওপরে ঘরে আমার মায়ের, তাহলে আমার মায়ের বাবা মানে শ্বশুর মশাই, মায়ের বাবার, আমার মায়ের শ্বশুর মশাইয়ের, ও ঠিক এই সিস্টেমটা ঠিক আছে। হ্যাঁ, এইখানে দেখো, এইখানে আমি আমার মায়ের শ্বশুর, মা তার শ্বশুর বাবা, শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্র, এইখানে পুত্রের কন্যা। তার মানে এটা হচ্ছে কি, আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা, মানে শ্বশুর মশাই আমার মা, তার মানে এই দুটো বাবা মা। দেখো শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্র মানে আমার বাবা, তাহলে আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা, তাহলে এইটা হচ্ছে কি আমার বোন। মহিলা ব্যক্তিটি কে হন, তাহলে মহিলা ব্যক্তিটি বোন হবে। দেখো আবার বলে দিচ্ছি, আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা, তার মানে এর শ্বশুর মশাই, তার মানে এই দুজন স্বামী স্ত্রী, তাহলে আমার বোন হবে। ওকে, তাহলে সঠিক আছে কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। যদি কোনো সাংঘাতিক লেখা লিউটকে লেখা হয় মিউট, তবে গেটকে কি লেখা হবে, দেখো ইউটিই এটি সব সেম, তার মানে এল এর জায়গায় কি হয়েছে, তার এল এর মান কত 12, এম এর মান কত 13, তাহলে 12 আর 1 13, তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, ব্লু লাস্টে সব ব্লু থাকবে, আর বি হচ্ছে 2, তাহলে 3, তাহলে সি হবে CLUV, তাহলে অপশন কিন্তু সি ইজ রাইট অ্যান্সার। বেশ, এরপরে দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কত। দেখো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ধরো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর দুটো কোণ কত হবে? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণের সমষ্টি 20, তাই না? একটা কোণ 90 ডিগ্রি, সমদ্বিবাহু, এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো সমান হয়, তাহলে দুটো কোণ সমান, দুটো কোণ যদি সমান হয়, তাহলে অপর দুটো কোণ হবে 45 করে, ঠিক আছে, 45 করে, তাহলে 90 45 45। ওকে, বেশ। এরপরের কোশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ এ 65 ডিগ্রি হয় তবে তার কোণ কত। দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোণ এ 65, মানে এ যদি 65 হয়, তবে এ বি সি ডি, এই এ যদি 65 হয় তাহলে সি কত হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 15 হয়, তাহলে দেখো 180 বিয়োগ 65 সমান সমান কত, এটা হচ্ছে 5 6 আর 7, 115 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে একটা কোণ যদি 65 হয় তাহলে অপর কোণ হবে 115 ডিগ্রি। ঠিক আছে, বিলুপ্ত সংখ্যাটি কত? 5, 11, 25, 55, 17, 243 এই দেওয়া আছে। তার মানে দেখো এইটা কি হবে, 5 গুণ 2 যোগ 1, তাহলে 11, 11 গুণ 2 যোগ 3, সবার সাথে 2 গুণ হচ্ছে। এবার এটা দেখা যাক, 25, দেখো 22 আর 3 25, 10 আর 11, ঠিক আছে, 25 গুণ 2 যোগ 5, 50 আর 5 25, তাহলে সবার সাথে এইটা হবে 5 যোগ, এটা হবে 1 3 5 7, এইটা হবে 9, এটা হবে 11, এইটা হবে 13, তাহলে এইটার সাথে 2 গুণ করে 13 হবে, সবার সাথে 2 গুণ করে হবে, তবে 497 গুণ 2 যোগ 13, তাহলে 500 যদি হতো 1000, 1000 থেকে 6 বাদ দিলে কত হবে? 1000 থেকে 6 বাদ দিলে হচ্ছে 994 যোগ, আর এইটা গুণ করলে 994 হবে। ঠিক আছে, দেখো 7 দুগুণে 14, 9 দুগুণে 18, আর 19 9, হাতের 1, 4 8 আর 1 9 যোগ 13। ঠিক আছে, গুণটা কিভাবে করে দিলাম, এটা কিন্তু টেকনিকগুলো মনে রাখবে। 4 আর 3 7, 4 আর 3 7, 9 আর 1 10, 9 আর 1 10, 1007, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি শহরের জনসংখ্যা 900 যদি পুরুষের জনসংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলা জনসংখ্যা বৃদ্ধি 5% হয়, তাহলে বর্ধিত জনসংখ্যা এত। জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরের পুরুষের সংখ্যা ছিল কত? দেখো শহরের জনসংখ্যা হচ্ছে এইটা, তাহলে ধরলাম মেল ছিল কত, ধরো মেল এমই ধরলাম, একজন মেল ছিল, আর ফিমেল কতজন ছিল? ফিমেল হচ্ছে দেখো 9 1 2 3 9000 বিয়োগ x, ঠিক আছে এইটা। এবার যদি পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি হয়, তাহলে পুরুষ কত বেড়েছে? আগে ধরো 100 জনে পুরুষ বেড়েছে হচ্ছে 8 জন, তাহলে একজনে কত বেরবে? 8x বাই 100, ঠিক আছে। আর যদি ওমেনের ক্ষেত্রে 100 জনে বেড়েছে কত? 5 জন, তাহলে 9000 1 2 3 9000 মানে x এ কত বেড়েছে? 5 গুণ 9000 বিয়োগ x বাই 100, এইটা বেড়েছে। এবার সিস্টেমে কত বেড়েছে? এটা 9000, এটা 9600, তাহলে বেড়েছে কত? সিস্টেমে বেড়েছে হচ্ছে 9600 বিয়োগ 9, তাহলে 600 জন বেড়েছে। তাহলে এই দুটো যোগফল আর এই দুটো সমান সমান হয়ে গেল। ছেলে বেড়েছে কত? এইটা 8x বাই 100, এইটা পুরুষ বেড়েছে, আর মহিলা বেড়েছে কত? 9 1 2 3 মাইনাস x বাই 100, এইটা বেড়েছে সমান সমান কত? 600, ঠিক আছে। তাহলে এই দুটো করো, দেখো 100 যেহেতু লসাগু সমান, তাহলে 100 আমি এইদিকে নিয়ে যাবো, তাহলে এইটাকে আমি লিখবো হচ্ছে 8x প্লাস 45000 মাইনাস 5x সমান সমান, আর এখানে দুটো শূন্য, ওকে ওকে। তাহলে 8 আর 5, তাহলে কত হবে? 3x, আর এই দেখো এইটা হচ্ছে তোমার 60,000 থেকে 45,000 বাদ দিলে কত? 15,000 হবে, তাহলে x ইকুয়াল টু কত? 5,000। তাহলে সঠিক অ্যান্সার থেকে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 5,000 কিন্তু সঠিক অ্যান্সার। বেশ, তারপরের কোশ্চেনটা দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে CFILRE, এই সমস্ত অঙ্কগুলো কি করতে হবে? আমি আগেও বলেছি, আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে মানগুলো তোমরা মনে রাখবে। সির মান কত? 3, দেখো সির মান 3, এফ এর মান কত? 6, আই এর মান কত? 9, এল এর মান 12, এইগুলো এইটা কি দেওয়া আছে? এইটা হচ্ছে কত? 18, এইটা হচ্ছে 21, এটা হচ্ছে 24, 3 6, দেখো সবার ক্ষেত্রে 3 3 করে বেড়েছে, তাই না? সবার ক্ষেত্রে কিন্তু 3 3 করে বেড়েছে, তাহলে 18 15 3 18, তাহলে ও হবে, এখানে ও হবে, তাহলে ঠিক আছে। তাহলে দেখো 3 6 9 12 3 15 18, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, 15 হবে। হ্যাঁ, 3 করে বেড়েছে এটা।
এবার কি হচ্ছে, একটি এত মিটার লম্বা রড থেকে এত সেন্টিমিটার লম্বা কতগুলি টুকরো পাওয়া যাবে। এত মিটার লম্বা এত মিটার সেন্টিমিটার, ডিরেক্ট ভাগ করলেই তো হয়ে যাবে। 42.5 কে যদি 85 দিয়ে ভাগ করতে তাহলে বেরিয়ে যাবে 0.0 দিলে 10। আর এটা মিটার আছে, এটা সেন্টিমিটার, কারণ এখানে কি করতে হবে, মিটারকে সেন্টিমিটার 100 হয়ে যাবে। 5, এটা 5 5 25 40 আর এখানে 5 হচ্ছে এখানে, ঠিক আছে। আর এই 0 0 এটা কেটে দিলাম, 5 10 50, তাহলে কত হবে, সঠিক অ্যান্সার হচ্ছে 50। খুব ইজি অঙ্ক এসেছিল, ঠিক আছে। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত এত হয় তবে কত শতাংশ লাভ হয়েছে। দেখো, সিপি এসপি প্রফিট, সিপি ছিল 4 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, লাভ হচ্ছে 1 টাকা। 4 25 কত, 100, 25 দিয়ে গুণ করো, তাহলে সবাই কিন্তু 25 দিয়ে গুণ করো, 25 দিয়ে গুণ করো, তাহলে 25, 100 টাকা লাভ হয়েছে কত, 25 টাকা। সঠিক অ্যান্সার দেখো অপশন বি। কোশ্চেন নম্বর 31 কি বলছে দেখো, একটি গাড়ি এ এর গতি 19 মিটার পার সেকেন্ড এবং বি এর গতি 20 মিটার পার সেকেন্ড হলে 1 কিলোমিটার রেসে বি কত মিটার ব্যবধানে একে হারাবে। 1 কিলোমিটার সমান হাজার মিটার, ঠিক আছে। ধরো এ, আগে ধরলাম টাইম, ধরলাম, হ্যাঁ টাইম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ওকে। এই একটা টোটাল 1000 মিটার আছে। 1 সেকেন্ডে এ যায় কত, 19, বি যায় কত, 20। তার মানে দেখ, এটা হচ্ছে, এটা যদি বড়, তার মানে ডিফারেন্স কত হচ্ছে 1 মিটার, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি 20 বানাই তাহলে কত গুণ করতে হবে, দেখো এইখানে যদি 50 করি তাহলে কত, এটা যদি 50 গুণ করলে কত হবে, 5 দুগুণে 10 আর একটা শূন্য দুটো শূন্য, 1000 মিটার চলে গেছে। এইটাকে 50 দিয়ে গুণ করতে হবে, এইটাকে 50 দিয়ে গুণ করলে 950। তাহলে ব্যবধান কত ছিল, 1 কিলোমিটার হারায়, তাহলে এটা 50 কিলোমিটার হবে রাইট অ্যান্সার। বুঝা গেল। 19 20 1, সবাইকে 50 দিয়ে গুণ করো, দেখো তো বেরিয়ে যাবে এইটা, ঠিক আছে। এই গেছে 1000, এই গেছে 950, ব্যবধান 1 কিলোমিটার, 50 হয়ে গেছে, বেশ। কোশ্চেন নাম্বার 35, যদি প্লাস কে লেখা হয় বিয়োগ, বিয়োগ কে লেখা হয় ভাগ, ভাগ কে লেখা হয়, এই অঙ্কগুলো কিন্তু টাইম সাপেক্ষ, খুব একটা বড় বলা যাবে না। এইগুলোতে একটা টাইম সাপেক্ষ। ভাগকে লাগায় গুণ এবং তাহলে গুণ কে প্লাস। দেখো তার মানে 100 প্লাস, এখানে প্লাস কে কি লেখা হয়, প্লাস হচ্ছে বিয়োগ, ঠিক আছে, প্লাস হচ্ছে বিয়োগ, বিয়োগকে কি লেখা হয়, বিয়োগ হচ্ছে ভাগ, ভাগকে লেখা হয় গুণ, গুণকে লেখা হয় কি, গুণকে লেখা হয় যোগ, ঠিক আছে। সবার আগে ভাগের কাজ, তাহলে 60 কে 6 দিয়ে ভাগ করলে কত, 10, তার মানে 100 বিয়োগ 60 কে 6 দিয়ে ভাগ করলে 10, 10 আর এই দেখো গুণ 2 যোগ 8, তাহলে 100 বিয়োগ 20, এই 100 আর এখানে 8 হয়ে গেল, তাহলে 100 একবারই করে দিয়ে, 108 বিয়োগ 20, তাহলে কত, 8 88 হচ্ছে। সঠিক অ্যান্সার থেকে অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিচের সিরিজটিতে ভুল সংখ্যাটি কি, ইংরেজিটা দেখো দাগানো নেই, এটাই করি। এটা কত, এটা হচ্ছে 36, এইটা কত 2, এটা হচ্ছে 8, 4 5 আর 3 38, 2 8 আর 4 42, এটা কত 0। দেখো 36 38, এটা 40 হওয়া উচিত ছিল, এটা 40, এটা 42, যদি এখানে 40 যদি হয় তাহলে এটা যদি 420 হতো তাহলে 40 হয়ে যেত, এখানে 42 হয়ে যেত, ঠিক আছে। তার মানে এই সংখ্যাটাই কিন্তু ভুল। সঠিক অ্যান্সার কিন্তু 442টাই কিন্তু ভুল, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার।
একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? এই সুষম ষড়ভুজের বহিকোণ কত? দেখো বহিকোণের মান হচ্ছে 360 ভাগ হচ্ছে ষড়ভুজ মানে n সমান হচ্ছে 6, 6 দিয়ে ভাগ করো তার মানে 60। তাহলে বহিকোণ যদি 60 হয় তাহলে অন্তঃকোণ কত? অন্তঃকোণ হচ্ছে তোমার 180 বিয়োগ 60, তার মানে 120। ঠিক আছে, তাহলে কটা কোণ? 6টা বাহু, তার মানে একটা কোণের মান 120 হলে 6টা কোণের মান কত? 6 গুণ 120 সমান 720 হয়। এটা হচ্ছে সমষ্টি যদি বলতো তাহলে এইটা হতো, যেহেতু বলছি একটি সুষমভাবে অন্তঃকোণের মান একটা কোণ বলেছে এই জন্য তোমার 120 হবে, সঠিক অ্যান্সার বি হবে। ঠিক আছে, দুটোই বলে দিলাম। বেশ, এরপরে চলে যাব আমরা একটি লম্বা বৃত্তাকার চোঙের কতগুলি তল আছে। ধরো এই একটা লম্বা বৃত্তাকার চোঙ, ঠিক আছে, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, বক্রতল এটা। তাহলে 1 2 3, ঠিক আছে, এই একটা তল, এই একটা তল আর এই একটা তল, তাহলে কটা হবে? 3টে তল। সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। এক ব্যক্তি এত টাকা দিয়ে একটি রেডিও কিনে এত টাকায় বিক্রি করেন, তার শতকরা লাভ কত? অবশ্যই লাভ হয়েছে। দেখো সিপি কত দেওয়া আছে? 3680 টাকা। এসপি কত? 3956 টাকা। তাহলে প্রফিট কত? 956 বিয়োগ হচ্ছে 680, তাই না? 6 8 আর 7 কত? 15, 7 আর 2 276 টাকা লাভ হয়ে গেছে। দেখো 0 6 বিয়োগ করো আর 8 আর 7 15, 6 আর 7, 7 আর 2 9, এই টাকাটা লাভ হয়েছে। এবার আমাকে এখানে 100 আনতে হবে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, এখানে 100 আনি, তাহলে 276 গুণ 100 ভাগ কত? 3680। 0 0 কেটে দাও, 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 6 কত? 24 আর 3 4 নং 36, 4 নং 36, 4 7 28। এখানে একটা শূন্য আছে কিন্তু পুরোটা তো যাবে না, এটা তো পুরোটা কিন্তু যাবে না, এটা 69। এইটা ভাগ করলে হচ্ছে, এটা কিছুই না, এটা জাস্ট ভাগ করতে হবে। তাহলে এটা দেখো 690 ভাগ 97। ঠিক আছে, ব্যাপারটা খেয়াল করে দেখবে, 97 যদি হয়, ধরো যদি 100 হতো, হ্যাঁ যদি 100 হতো তার মানে এটা যদি এখানে 100 হতো তাহলে কিন্তু এটা 7-এর কাছাকাছি হতো। আমাদের এটা আমি আইডিয়া করে করব যে অ্যান্সারটা কিন্তু 7-এর কাছাকাছি হবে। ঠিক আছে, তো দেখো 7-এর কাছাকাছি একটু জটিলই আছে, মানে 7-এর কাছাকাছি কিন্তু কোনোটা নেই। 6.5 আছে, 7.5, এই দুটোর মধ্যে এটা তো একটু কঠিন গুণ। এটা 7-এর ওপরে হবে, ঠিক আছে, 7-এর ওপরে হবে। দেখো 7-এর ওপরে কিন্তু কোনো অপশনই নেই, শুধু এইটা আছে, তো এই জন্য কিন্তু আনসার এটাই করে দিলাম, এটাই হবে। সব অঙ্ক দেখবে একটু এক্সাক্ট বেরো না, কিছু কিছু অঙ্ক কিন্তু একটু আইডিয়া করে মাপতে হয়। কিন্তু এই যে বড় গুণটা তোমার করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, অনেকটা টাইম চলে গেলে দেখা গেলো তুমি অন্যান্য অঙ্ক করার সময় পাবে না, এই জন্য তুমি এইটাই হবে। ঠিক আছে, 90% কমপ্লিট, শুধু গুণটাই করতে পারিনি, তো এইটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্সের মাধ্যম। ঠিক আছে, নাহলে কিন্তু ভাগ করতে করতে তোমার সময় চলে যাবে। এরপর দেখো x প্লাস 1/x যদি 1 হয় তাহলে এই মানটা কত? দেখো বেশ, x প্লাস 1/x সমান 1, তাহলে এটা লেখো x স্কয়ার প্লাস 1 সমান সমান x ইকুয়াল টু 1, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে x। ঠিক আছে, তার মানে এইখানে মান বসাও। দেখো x স্কয়ার প্লাস 1, এই দুটোর মান কত? x, তাহলে এইটা হবে x যোগ 3x, নিচে দেখো এই দুটো মান কত? x, তাহলে x যোগ 7x, তাহলে উপরে হবে 4x, নিচে হবে 8x, সমান সমান কত? হাফ। এই যে সঠিক অ্যান্সার অপশন এ। এই যে দেখো, যদি প্লাস ভাগ মানে বিয়োগ, এই অঙ্কগুলো সময় সাপেক্ষ। ভাগ মানে হচ্ছে বিয়োগ,
ভাগ মানে যোগ, গুণ মানে ভাগ, যোগ মানে গুণ, তার নিচের কোন সমীকরণটা সমান। দেখো ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, তার মানে এইটা দেখো এইটা সব ক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, এইটা সবার ক্ষেত্রে বিয়োগ হলে 31 হবে। বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যোগ, তাহলে এইটা হচ্ছে বিয়োগ মানে হচ্ছে যোগ, এইটা যোগ যোগ যোগ। আর ভাগ মানে কি, গুণ মানে, গুণ মানে হচ্ছে ভাগ। দেখো এই পর্যন্ত গুণ মানে ভাগ, তাহলে এইটা হবে ভাগ, এইটা হবে ভাগ সবার। দেখো এটা সুবিধা আছে যে সব ক্ষেত্রে একই আছে। যোগ মানে কি, যোগ মানে গুণ, দেখো এই সবগুলো একই আছে, এইটা একটা সুবিধা। তাকে সবার আগে ভাগের কাজগুলো করে নেব। এই সবার আগে গুণের কাজ যদি করি, দেখো এই দুটো হচ্ছে 25, এই পার্টটা হচ্ছে 25, আর ভাগ কোথায়, এই যে গুণের জায়গায় ভাগ, গুণের জায়গায় ভাগ, তাহলে এইটা হবে, এটা কিন্তু হবে না। দেখো 25 গুণ মানে ভাগ, এই হচ্ছে ভাগ, ঠিক আছে, এই হচ্ছে ভাগ, এইটা এই কাজটা আগে করতে হবে, এই কাজটা আগে করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, ঠিক আছে। আগে ভাগ, তাহলে 5, এই দুটো ভাগ করলে 5, আর এই যে গুণ 5, 25 হলো। আর এই যে 31 আর 4 বিয়োগ, তাহলে 31 হলো। হ্যাঁ 31, আর এটা মানে যোগ, তাহলে 31 যোগ 25 কত হবে, 6 3 5 56। এই যে 56 হবে অ্যান্সার। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কিছুই না, শুধু যোগ ভাগ করলে হয়ে যাবে। এবার দেখো কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধু প্রাপ্ত লভ্যাংশের অনুপাত এত হলে তাদের মূলধনের অনুপাত কত। দুটো বন্ধু, এ একটা বন্ধু, বি একটা বন্ধু, লভ্যাংশ, লভ্যাংশ পি, পির মান কত 1/2, 1/2, টাইম কত, এ টাইম হচ্ছে 1 বছর, 1 বছর, সরি এটা 1/2, এটা হচ্ছে 3, তাহলে এইটা লিখতে পারি আমি 3 ভেঙে নিই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। সি সমান সমান কত, পিটি, তাই না, সরি ভুল না, পি সমান সমান সিটি, তাহলে আমাকে বের করতে হবে মূলধন সি, বের করতে সি সমান সমান পি বাই টি, সি সমান সমান পি বাই টি, পি এর মান কত, এটা 3, এই হচ্ছে সি, পি বাই টি 3/1, এটা হচ্ছে 2/1, লভ্যাংশ কত 3:1 অনুপাত, 3:1, 3:2 হবে, আমি ভুলে গেছি, এটা হচ্ছে 3:2 না, 3:2। সঠিক অ্যান্সার দেখো অপশন এ ইজ রাইট অ্যান্সার, জাস্ট উল্টে দেবে আর কিছুই না। কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু, ধরেন এই একটা, এই সমকোণী, তাহলে এই দুটো বাহু সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্যান বিটা এর মান কত, ট্যান বিটা, বিটা উক্ত ত্রিভুজের সূক্ষ্মকোণ। দেখো তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, সমকোণী সমদ্বিবাহু, তার মানে এই দুটো কোণের মান কিন্তু সমান। ওকে, তাহলে এইটা যদি 90 হয়, তাহলে এই দুটো 45, এই দুটো সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে সেই কোণটা হচ্ছে শূন্য থেকে বড় হবে, কিন্তু শূন্য থেকে বড়, তার মানে এইটা হবে শূন্য থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, এই দুটো মান। তাহলে এইটা মান 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 40, 50, 45 ইত্যাদি হতে পারে। এবার যেহেতু সমকোণী বলেছে, তার মানে এইটা কোণ যদি সমকোণ হয়, তাহলে এই দুটো কোণের মান কত 45, 45 যেহেতু দুটো কোণ সমান, তাহলে ট্যান 45 এর মান কত 1। সঠিক অ্যান্সার তাহলে অপশন বি। কোশ্চেন নম্বর 31 কি বলছে, নিচের কোনটি বেমানান অক্ষর সমষ্টি। এইগুলোকে কি করতে হবে, সবার আগে এর মানগুলো লিখতে হবে। দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে 18, এন এর মান হচ্ছে কত 14, জে এর মান হচ্ছে 10, এফ এর মান সি। ডিফারেন্স 6, 4, 10, 14, সবার সাথে দেখো -4, হ্যাঁ সবার সাথে -4 এরকম হচ্ছে। ওয়াই কত 25, ইউ কত 21, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 13, 13 তে 17, 21, 25 মিলে গেল। এস কত দেখো 19, এটা কত 15, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, 10, 11, এইখানে কিন্তু দেখো এই 10, 11 কিন্তু 1 হচ্ছে, ঠিক আছে, কারণ এইটা হওয়ার সম্ভাবনা। এবার এইটা কিন্তু আমি, এটা এল লেখা যায়, কিন্তু আমি একটা বইতে দেখলাম এটা কিন্তু এইচ হবে,
ঠিক আছে, এই যদি হয় এটা হচ্ছে 20, এটা কত 16, এটা হচ্ছে 12, এটা হবে 8। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। কোশ্চেনটা খুব সুন্দর ভুল ছিল, তো আমি একটা বইতে দেখলাম যে কোশ্চেনটা এখানে 8 হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার কি বলছে, শূন্য স্থান পূরণ করো। 16, 28, 52, 196। ঠিক আছে, 16 এই ডিফারেন্স কত, 16 লিখি এখানে, 16, 28, 196। তাহলে 6 আর 2 8, এ হচ্ছে 12, 8 আর কত, 8 আর 4 12, 2 আর এইটা, তাই না, 24, 12 24, যদি 3 বার 36 হয়। দেখো 36 হলে এত, এটা কিন্তু অনেকটাই বড় সংখ্যা, তার মানে 12 গুণিত করলে হবে না কিন্তু। যদি এখানে 48 করি, এটা ডাবল আর কি, এর সাথে গুণ 2 করো, এর সাথে গুণ 2, এরপরে এর সাথে গুণ 2 করতে হবে। ঠিক আছে, 896, এর সাথে গুণ 2, তার মানে এটা 96 হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যায় এটা কি হয়, 48 যোগ 2 যোগ করি, 8 আর 0, 5 আর 9 আর 1 10, 116, এর ডাবল হচ্ছে 96। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 100 হবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। শিক্ষকের ওজন কত? দেখো এইখান থেকে ধরো 21টা বালক আছে, 21টা বালকের এক একজনের ওজন হচ্ছে 64 কেজি। ঠিক আছে, এইবার যখন এখানে একটা শিক্ষক আসবে, সবার গড় ওজন কত, 65 হয়ে যাবে। ঠিক আছে, সবার 65 হয়ে যাবে, মানে এই শিক্ষকের কিন্তু 65 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইখানে কতজন আছিল, 21 জন। শিক্ষকের গড় ওজন 65, শিক্ষকের বয়সটা কত হবে, শিক্ষকের বয়সটা 65 তো থাকবেই, আর এই সবাইকে এক করে দিতে হবে, কত দিতে হবে, 21 জনকে 21 দিতে হবে। তাহলে 65 আর 21 যোগ করো, 1 আর 1 2, 6 আর 2 8, 82। দেখো এখানে মনে যোগ ভুল করেছি। দেখো 21টি বালকের গড় ওজন হচ্ছে 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি করে বেড়ে যায়। তার মানে 21টা বালক ছিল, 21 জন বালকের গড় ওজন 1 করে বেড়ে যায়। তাহলে 21 জন বালককে সে কত দিয়েছে, যখন সে এন্ট্রি করবে 21 জন বালককে দেবে হচ্ছে 21। ঠিক আছে, আর নিজের কত থাকবে, নিজের সবার যেহেতু গড় ওজন 65, তাহলে 64 আর 65 হবে, 5 আর 1 6, 6 আর 2 8, 86। যোগ বিয়োগিত ভুল করেছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার দেখো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বুঝা গেল? নাহলে তোমরা এভাবে গুণ করে করতে পারো। 21 জন বালকের মোট ওজন কত, তাহলে আগে গড় ওজন ছিল 64 কেজি, তাহলে 21 গুণ 64, এইটা বিয়োগ কত হবে, 22 গুণ 65 বিয়োগ 21 গুণ 64, এই দুটো বিয়োগ করে দেখো 86 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করতে পারো। এবার কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 70, সাইন আলফা এবং কস আলফার মান কত। আলফা যে কোনো সূক্ষ্মকোণ, ঠিক আছে, আলফা যে কোনো সূক্ষ্মকোণ হতে পারে, সূক্ষ্মকোণ মানে সেটা 90 ডিগ্রি কম হবে। ঠিক আছে, কোনো একটা জায়গায় দেখবে সাইন 45 ডিগ্রির মান কত, হাফ, এইটার 45-এর মান কত, হাফ। ঠিক আছে, তখন কিন্তু দুটো যোগ করলে কিন্তু 1 হয়ে যাবে, তাহলে এর মানটা কিন্তু অবভিয়াসলি 1 হবে। ঠিক আছে, সাইন 45 মানে 1/√2 1/√2, তাই না, যাক এটা এর মানটা কিন্তু 1 হবে। তুমি যে প্রসেসে করো, আমি এটা আইডিয়া করে বলে দিলাম, সাইন আলফা বা কস আলফার মান কিন্তু 1 হবে, কারণ সাইন 90 ডিগ্রি যদি ধরো, 90 ডিগ্রি যদি ধরা হয়, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 1 + 0 তার মান কত, 1 হয়ে গেল। অনেক সিস্টেম আছে, তো এটা কিন্তু আর কস যদি 0 বসা দাও, সাইন 0 মান কত, 0, কস 0 মান 1, তাহলে 0 + 1 যদি 1 হয়ে গেল। সঠিক আছে কিন্তু সি হবে, 1 হবে। হ্যাঁ, আর এইটা সাইন 45 ডিগ্রি মান, হ্যাঁ সাইন 45 ডিগ্রি মান তো হাফই হবে, হাফ হবে না, 1/√2 না 1/√2 হবে, তাই না, যাই হোক যেটা হবে, তো এটা কিন্তু অ্যান্সার কিন্তু 1 হবে। ঠিক আছে, এটা 1/√2 হবে। x1 x2 xn রাশিগুলি গড় ওজন এত হলে, রাশিগুলি মানে এই রাশিগুলোর গড় যদি 20 হয়,
তাহলে এই রাশিগুলির গড় কত হবে? দেখো আগে যা গড় ছিল তার সাথে 4 করে বাড়ো, সবার 4 করে বেড়েছে, তাহলে গড়ও সবার 4 বাড়বে। ওই একটু আগে যে অঙ্কটা করলাম, ধরো আগে সবার ছিল 20, যদি সবার 1 1 করে দিয়েছে তার মানে 21 হয়ে গেছে। সবাই যদি 2 করে পায় তাহলে গড় 2 বেড়ে যাবে। এখানে সবার দেখো 4 করে বেড়েছে, তাহলে গড় ওজন আগে ছিল 20, এখন 4 বেড়ে যাবে, তাহলে 24 হয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। এত বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেখো, বাহু স্কয়ার, এই একটা সূত্র আছে, আর একটা আছে হাফ ইনটু কর্ণ স্কয়ার, ঠিক আছে, এইটাও আছে, এইটা আছে 8 কর্ণ স্কয়ার। এটা কি করব, 2 যেহেতু আছে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 1। দেখো এইটার সমান সমান হচ্ছে এইটা, আর এই দুইটা এদিক চলে যাবে, তাহলে এই দুইটা লিখে দিলাম। তাহলে কর্ণ সমান সমান কত হবে? 4, এই টোটালটা তো রুট হয়ে যাবে, যদি স্কয়ার আছে 441 কার রুট 21 এর রুট, আর দুটো 2 থাকলে একটা 2 নিতে হবে, তাহলে এটা হচ্ছে 42। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। দুটি সংখ্যার সমষ্টি এত এবং বিয়োগফল এত, সংখ্যা দুটি গুণফল কত? সমষ্টি এত, তার মানে তাহলে a প্লাস বি হচ্ছে 25, a মাইনাস বি হচ্ছে তোমার 13। সংখ্যা দুটি কি কি? a সমান কি দুটো যোগ করে দিতে ভাগ, 25 আর 13 যোগ করলে কত হয়? 5 আর 3 8, 2 আর 1 3 8, তাহলে 19 হবে, ঠিক আছে। আর বি সমান সমান যে দুটো বিয়োগ করে দিতে ভাগ, তাহলে 13 আর 12 6 হবে, তাই না? তাহলে গুণফল কত হবে? গুণফল এই দুটো করবো, 6 নং 54 4 হাতের 5, 6 আর 5 11, তার মানে 114। এর সঠিক আনসার অপশন এ ইজ রাইট আনসার। বিলুপ্ত বর্ণগুলি খুঁজে বের করে সৃষ্টি পূর্ণ করো। বি এইচ এন, দেখো এবার বি হচ্ছে কত? 2, এইচ এর মান কত? 8, এন এর মান কত? 14, 2 6 6 যোগ করেছে, তাহলে এটা 20, 20 যদি হয় তাহলে এর মান হবে টি। এফ 6, 6 আর 6 12, এল 12, 12 আর 6 18, সবার সাথে 6 যোগ করেছে, তার মানে আর হচ্ছে 18, 18 আর 6 24, 24 মানে হচ্ছে কত? এক্স, ঠিক আছে। আর এস 19, 19 আর 6 হচ্ছে 25, 25 হচ্ছে ওয়াই, টি এক্স ওয়াই, এই যে টি এক্স ওয়াই। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। এরপরে চলে যাব আমরা, যদি কোনো সাংকেতিক ভাষায় ফ্যানকে লেখা হয় এত, তবে সাংকেতিক ভাষায় গেট কি লেখা কি হবে? ফ্যান। দেখ এটা কিন্তু খুব সুন্দর, এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ, হ্যাঁ এরকম করে যদি দেখো, এর মান কত? এর মান হচ্ছে 1, জেড এর মান কত? 26, উল্টোটা আছে, ঠিক আছে না? এর মান এফ, এফ ই হবে, এফ কত? 6, দুটো যোগ করলে দেখো 27, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে এফ ইউ এর মান কত? 21, এ জেড, এ জেড এর মান কত? 26, এম এন এন এম, এম এর মান কত? 13 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে উল্টোটা করলে কি হবে? ডি, ডি ডাব্লিউ, ডাব্লিউ কত? 23, দেখো তার মানে এইটা হবে না, এইটা হবে না, ডি ডাব্লিউ। ই ভি, ভির মান কত? 22, 23 22, এই দেখো 23 22, ডি ডাব্লিউ এ জেড এ 26, তাহলে সঠিক আনসার কিন্তু অপশন বি ইজ রাইট আনসার। অথবা এটাও করতে পারো, দেখো তুমি এর মান কত? 26, এর মান 26, এটা মিলে গেল, ঠিক আছে। অপশন বি ইজ রাইট আনসার। বিলুপ্ত বিকল্পটি খুঁজে বের করে সৃষ্টি পূর্ণ করো। দেখো 1 3 5 7, তাহলে 1 এর সাথে 2 যোগ 3 আর 2 5, 7 7 9 হবে, এটা কোনো বিকল্প ই নেই, 9 হবে। তাহলে এল, এটা হচ্ছে 12, এল এর মান কত? 12, জে এর মান হচ্ছে 10, এইচ হচ্ছে 8, এফ হচ্ছে 6, তাহলে হবে 4, তাই না? 4 হলো কত? ডি। এরপরে জেড ভি আর 14 আর 4 18, 18 22, 22 আর 4 26, 14 আর 4 18, 18 4 22, 22 আর 26, তার মানে এটা হচ্ছে 14, 14 থেকে 4 বাদ দিয়ে 10 হবে, তার মানে হবে জে, 9 ডি জে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার চলে যাব
কোশ্চেন নাম্বার 82, কোন একটি মাত্র অক্ষর নিচের প্রত্যেকটি শব্দের পরে বসে প্রতিটি ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে? নিচের একটি মাত্র এই অক্ষরগুলো, একটি মাত্র অক্ষর নিচের প্রত্যেকটি শব্দের পরে বসে, মানে এই যেমন ব্যাত, একটা করবে ব্যাত মানে স্নান করা, এর মধ্যে থেকে কোন শব্দ এই শেষে বসাতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ওয়ার্ড তৈরি হবে। এইচএটি, এইচএটি, এটা ই হবে খুব সম্ভব, তাই না? এইচএটি, হেট, হেট মানে কি? ঘৃণা করা। বিএআরই, বিয়ার, বিয়ার মানে বহন করা। তারপরে কি দেখো, তারপরে তোমার হবে বিএটিই, বেট, বিএটিই, বেট। এই বেট মানে হচ্ছে তোমার যে না, যে অনেক সময় জুয়া মোয়া খেললে, অনেক সময় জুয়া পাওয়া যাবে না, বেট, বেটিং অ্যাপ, বেট মানে ঠিক আছে এর সাথে বেট ধরো, তাহলে হেরে গেলে তুমি এইটা পাবে ওইটা পাবে, হ্যাঁ। এই যে যে সিস্টেম গুলো আছে না, তো সেই বেটটাই এখানে হবে, ঠিক আছে। আর পিআইএনই, পিন, পাইন, এটা হচ্ছে এক ধরনের গাছ, ঠিক আছে। আবার বলে দিই এইচএটিএইচ, এইটাই হবে এইচএটিএইচ, হ্যাট, হ্যাট মানে হচ্ছে ছেট, ঘৃণা করা, এইচ এ টি, হেট মানে ঘৃণা করা। বিএআরই, বিয়ার, বিএআরই, বিয়ার, বিয়ার মানে হচ্ছে উন্মুক্ত বা খালি গা, ঠিক আছে। বিএটিএইচ, বি, বিএটিএইচ, টিএইচ হবে কেন? বিএটি, বেট, বেট মানে রাগানো, আমি রাগান্বিত হতে পারে, বা ওই বেটটাও হতে পারে, যেটা বললাম যে বেট লাগলো এটা এতটা কথা। পিআইন, পাইন, পাইন মানে হচ্ছে এক ধরনের গাছ, ঠিক আছে। সঠিক আনসার কিন্তু অপশন ই হবে। শূন্যস্থান 1, 8, দেখো এটা কি হবে? 1-এর কিউব ধরলাম, 2-এর কিউব, এটা ধরো 3-এর কিউব, এটা হচ্ছে 4-এর কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, তাহলে 3-এর কিউব কত? 27। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। 18,440 টাকার উপরে বছরে এত % হারে 4 বছরের সরল সুদ কত? দেখো 100 টাকায় 4 বছরের সুদ কত হয়? 60 টাকা। 100 টাকা এত টাকা, যদি এখানে 1800 টাকা করি, 18 দিয়ে গুণ, 18,000 আছে না, ঠিক 18,400। দেখো আমি কি করি, দেখো 1800 যদি 18 দিয়ে গুণ করি, 6-8 কত? 48-এর 8, 6-8 48-এর 8, হাতের হচ্ছে 4, 6 আর 4 হচ্ছে 10। 18 দিয়ে গুণ করলাম, এইখানে 8 আর 0 দিলে এইখানে একটা 0 বেরোবে, 440, ঠিক আছে। এটা আমি যোগ করে দেবো, এই জন্যই করছি। তাহলে এটা যদি বাদ দিই, 0 বাদ দিলাম, 44 দিয়ে ভাগ করলে কত হবে? গুণ করলে 440। এটাকে 44 দিয়ে গুণ করতে হবে, 44 গুণ 6, 4 6 24-এর 4, 24 আর 2 28, তাহলে এইটা হবে 284। এইবার এই দুটো যোগ করে দাও, 4, এটা হচ্ছে 8, 8 আর 2 10 0, 1, 11,000, এই 424-এর 4, 424 আর 26, এখানে গুণ করেছি, গুণ, এত গুণ ভুল হয় না, তাহলে 1064। দেখো সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বলবে? দেখো জে এর মান কত? 10, 12, এন এর মান 14, ঠিক আছে, মানগুলো বোঝাচ্ছি। পি এর মান কত? 16, আর এর মান কত? 18, টির মান 20, এটা হচ্ছে 22, 22 হচ্ছে কত? ভি, ইউ ভি। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 88, একটি 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? একটি ট্রেন এত মিটার লম্বা,
তা 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম, 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম মানে কত, এর সাথে 3 গুণ করতে হবে, তার মানে 280, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। 3 × 24 = 4, হাতের হচ্ছে কত 2, 3 × 6 = 2, 8, 3 × 24 = 4, হাতে 2, 6 × 2 = 8, 3 আর এত মিটার হচ্ছে লম্বা, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর 10 হচ্ছে 280 মিটার। তার মানে টোটাল আছে 4 দিয়ে গুণ করলে হয়ে যেত, তাহলে এইটা যোগ করলে কত হবে, 0, 8 8 4 12, 2, হাতের 1, 8 10 আর 1 11, 4 4 4 32, 2, হাতের 3, 8 3, এই মিটারটা কিন্তু তাকে, এই ডিসটেন্সটা কিন্তু তাকে কি করতে হবে, এই ডিসটেন্সটা হতে তাকে কভার করতে হবে। কত সেকেন্ডে কভার করে দেয়, 6 মিনিট 40 সেকেন্ডে, 6 মিনিট 40 সেকেন্ডে যদি করে মিটার পার সেকেন্ড, তাই না, 6 মিনিট সমান 360 মিনিট, 360 সেকেন্ড, আর এখানে 40 সেকেন্ড, তার মানে 400 সেকেন্ডে কভার করেছে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই, এটা হচ্ছে এস, দেখো টি, তাহলে 1120 মিটার কভার করেছে কত, 400 সেকেন্ডে। তাহলে এই 0 0 কেটে দাও, তাহলে 10 সেকেন্ডে কত হবে, 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, এইটা, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 28, ঠিক আছে। তাহলে এটা হবে 28 মিটার পার সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ড হচ্ছে। কিন্তু এইখানে গুণটা ঠিক করলাম তো, 4 দিয়ে গুণ করো, 4 0 4টা থেকে যাবে, 4টা 32, 2, হাতের হচ্ছে 3, 0 একটা থেকে যাবে, কেটে গেলাম, 4 8, হ্যাঁ ঠিকই তো আছে, এই 0 থেকে হবে না, ভুল করে দিতে, আমার 2.8 সেকেন্ড হবে, 2.8 সেকেন্ড, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট হবে। 0 0 কেটে গেল, এবার 10 4 দিয়ে ভাগ করো, 4 8 32, 4 2 8, 4 8 32, তাহলে 10 সেকেন্ড এত, 1 সেকেন্ড 2.8, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 89, অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, 8 বছর বাদে তাদের বয়স অনুপাত কত। বেশ, এটা এক্স ধরে করাটাই ভালো। অনিল আর হচ্ছে পূরবী, এইখানে লিখে, এটা হচ্ছে অনিল, এটা হচ্ছে পূরবী। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, তার মানে এটা যদি 1 হয়, এটা 3 এর 2, কারণ এইটা যদি 3x হয়, এটা হবে 2x, ওকে। 3x 8 বছর বাদে, মানে 8 বছর পরে, তার মানে এটা ইকুয়েশনটা এরকম হবে, 3x যোগ 8, এখানে হবে 2x যোগ 8 ইকুয়াল টু 25/18, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 3 18 কত, 54, x, দেখো গুণটা আমি কিন্তু করবো না, ভালো করে খেয়াল করে দেখো, যোগ 8 গুণ 18 সমান সমান 25 দুগুণে 50x যোগ 8 গুণ 25, ওকে। গুণটা করেই দিতে হবে, বোঝা গেল। তাহলে পি 4 থাকবে, হ্যাঁ গুণ না করলে হবে, দেখো 54 আর এখানে 50, তাহলে কত 4x হয়ে গেল, সমান সমান কত হবে, দেখো 8 গুণ 25 বিয়োগ 8 গুণ 18, ঠিক আছে। এটাকে 8 কমন নিলে হয়ে যেত, 4 সমান সমান 8 কমন নাও, 25 বিয়োগ 18, এই 4 নিচে 2 করে দাও, 2 এই যে 4, এটা করে 4 গুণ 8 আর 7, তার মানে হচ্ছে 28, x এর মান কত 28, 28 7 15, x এর মান হচ্ছে 28, ঠিক আছে। এটা হবে x, এটা 3x/2, এখন x হয় এটা, তাহলে x এর বয়স 28, তাহলে পূরবীর বর্তমান বয়স 18, ঠিক আছে। দেখো আবার বলে দিই, এটা ধরলাম x 1.5 গুণ, মানে এইটা, এটা কায়দা করে নিলাম 3x 2x, এর সাথে দেখো 8 যোগ করে দিলাম,
8 যোগ 8 যোগ, তাহলে এইটা ইকুয়েশনটা চলে আসবে, এক্স এর মান কিন্তু এটা হয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু 28। ঠিক আছে। এবার কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা হারে সুদ দেবে। কোন মূলধন মানে এক মাসিক 1 টাকা, তার মানে 12 মাসে হচ্ছে 12 টাকা, তাহলে 1 বছর 12 মাস মানে 1 বছর, বছরে কত 12 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ দেয় 12 টাকা। 100 টাকায় কোন মূলধন ও বার্ষিক 5% সরল সুদ হারে মাসিক 1 টাকা করে সুদ দেবে। ঠিক আছে, দেখো তার মানে 100 টাকা যদি আসল হয়, 1 বছরে 5% হারে সুদ দেবে কত 5 টাকা। ঠিক আছে, তাহলে এইখানে আমাকে দেখো কত টানতে হবে, 5-এর জায়গায় কিন্তু প্রশ্নে বলেছে 12 টাকা, 5-এর জায়গায় 12 গুনতে হবে, তাহলে এইটা যদি 20 করি তাহলে এটা হবে 1, এইটা যদি 12 করি দেখো এটা 12 দিয়ে গুণ, এটা 5 দিয়ে ভাগ, তাহলে এটাকেও 12 দিয়ে গুণ, তাহলে 240 টাকা। সঠিক অ্যান্সার দেখো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 91 কি বলছে, অশোককে দেখে গীতা বলো, তার মানে এইখানে হচ্ছে অশোক, এইখানে হচ্ছে অশোক। অশোককে দিয়ে গীতা কি বললো, তার মা, এক ঘাট উপরে, এখানে হচ্ছে তার মা, তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা, তার মানে এখানে আমি মানে কি গীতা, এই গীতা বলছে কি তার মা হচ্ছে আমার বাবা, তার মানে এইখানে হচ্ছে আমার বাবা, আমার বাবার একমাত্র কন্যা, তার মানে এরা কিন্তু দুজনে ভাই বোন। ঠিক আছে, তার মানে এরা দুজন কি হচ্ছে আমার বাবার একমাত্র, হ্যাঁ তার এখানে ভাই বোন, এটা হচ্ছে ভাই এটা বোন। তাহলে অশোক, এই অশোক গীতার কি হবে, তাহলে এইটা গীতা বলছে দেখো, হ্যাঁ গীতা, আর এখানে মা, তার মানে এই গীতা একমাত্র দেখো কি হচ্ছে একমাত্র কন্যা, তার মানে এই মাটাই হচ্ছে গীতা। ওকে, মাটাই হচ্ছে গীতা, খেয়াল করে দেখো মাটাই হচ্ছে গীতা, কিন্তু দেখো হিসাব মতো যদি এখানে একমাত্র না বলতো তাহলে এইটা গীতাটা আলাদা হয়ে যেত, এটা তো গীতা মানে তো মেয়ে, কিন্তু আলাদা হয়ে যেত, যেহেতু বলছে একমাত্র গীতাটা আর মাটা একই। ঠিক আছে, তার মানে অশোক হচ্ছে গীতার পুত্র, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, এ এফ আই এম এ ডি ডি এল এতটুকু হবে। দেখো এর মানগুলো দেখে নিই, এর মান কত, এর মান হচ্ছে 1, এফ এর মান 6, এল এর মান হচ্ছে 9, এম এর মান কত 13, এটার রুট করলে এটা চলে আসবে, এটা দেখো 1 রুট এত সমান এল এর মান হচ্ছে 12, আর মিলে গেছে, তার মানে 1 2 1 1, এর মান 1, এর মান 2, 21 সমান 11। সঠিক অ্যান্সার 11 হচ্ছে কত তোমার হচ্ছে কে। সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। যদি পি প্লাস কিউ রুট 13 হয় তাহলে পি কিউ মাইনাস রুট 5 হয়, তাহলে পি কিউ মান কত। আমরা কি করব, এখানে 4ab সূত্র কাজে লাগাবো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এর জায়গায় পি কিউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4p কিউ 4p কিউ সমান সমান a প্লাস বি, এটা হোল স্কয়ার মানে হচ্ছে রুট 13 মাইনাস রুট 5 স্কয়ার, তোমার এটা 13 বিয়োগ 5 4p কিউ, তার মানে 8 5 13, তাহলে p কিউ সমান হচ্ছে 2। সঠিক আছে কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার দেখো 95 কি বলছে, সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ 30 পাতা কত সময় লাগবে। দেখো এইখানে হচ্ছে এইটা করে দিই, সুভাষ 10 ঘন্টায় 50 পাতা, তাহলে 40 ঘন্টায় 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো 200 পাতা, তাহলে 40 ঘন্টায় সুভাষ কত লেগে, দেখো সুভাষ প্লাস প্রকাশ, এরা সুভাষ 40 দুজনে মিলে 300 পাতা লেখে 40 ঘন্টায়। ঠিক আছে, সুভাষ এবং 300 ঘন্টা লেগে 40 ঘন্টায়, এর মধ্যে সুভাষ 40 ঘন্টায় লেখে 200 পৃষ্ঠা, তাহলে এইটা 40 ঘন্টায় কত লেখে বেরিয়ে যাবে,
তাহলে এ 40 ঘন্টায় লেখে হচ্ছে 100 পৃষ্ঠা। তাহলে প্রকাশ 40 ঘন্টায় লেখে 100, তার মানে এইখানে দেখো হয়ে গেল এইটা সময়, তার মানে হচ্ছে 100 পৃষ্ঠা, এইটা হচ্ছে পাতা, এইটা সময়। ঠিক আছে, 40 ঘন্টায় কত লেখে প্রকাশ, এই যে 100 পৃষ্ঠা। 40 ঘন্টা 100 পৃষ্ঠা লেখে, তার মানে হচ্ছে 30 পাতা লিখতে বলেছে। 30, এই 0 0 কেটে দাও, 3 দিয়ে গুণ করো 30, 3 দিয়ে গুণ করো 12, তাহলে 12 ঘন্টা লাগবে। সঠিক অ্যান্সার অপশন বি। ঠিক আছে, 40 বোঝা গেল। তাহলে 100 পৃষ্ঠা লেখে প্রকাশ 40 ঘন্টায়, 100 পৃষ্ঠা 40 ঘন্টায়, 10 পৃষ্ঠা 4 ঘন্টায়, তাহলে 30 পৃষ্ঠা 12 ঘন্টায়। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বিরাট প্রথমে তার বাড়ির 50 মিটার দক্ষিণে যান। বিরাট, তার মানে এই দেখো, এটা তো সবাই জানো, এটা নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এইখানে যদি ধরি বিরাট প্রথমে তার বাড়ির এই হচ্ছে 50 মিটার দক্ষিণে গেল, তারপর বাম দিকে 20 মিটার যান, তার মানে এই দিকে হচ্ছে 20 মিটার যান। ঠিক, তারপর উত্তর দিকে 20 মিটার যান, তাহলে এই দিকে আবার উত্তর দিকে 30 মিটার যান, 30 মিটার যান। বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছে, তার মানে দেখো এই পজিশনে আছে, তার মানে এই দিকটা আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে ইস্ট, সাউথ, নর্থ, ওয়েস্ট, এইটা ইস্ট, দক্ষিণ পূর্ব। 30 মিটার, ও দাঁড়াও, হ্যাঁ এইখান থেকে 50, তার মানে 25, মিডলের একটু নিচে আসবে, তার মানে দক্ষিণ পূর্বটাই, হিসাব মতো দক্ষিণ পূর্বটাই হওয়া উচিত, কিন্তু এখানে তো দক্ষিণ পূর্ব অপশনটা নেই। অঙ্ক ভুল থাকলে কিন্তু এত সমস্যা। কোশ্চেন নাম্বার 100 কি বলছে দেখো, 3 5 গুণ 3 19, 8 গুণ 5 49, 6 গুণ 4 কত হবে দেখো। 3 5 কত, 15, দেখো 3 5 হচ্ছে 15, ঠিক আছে। আবার 4 এর ঘাটতে হচ্ছে, দেন এটা হচ্ছে 15 যোগ 4, দুটো ডিফারেন্স কত 2, দেখো 5 আর 3 এর ডিফারেন্স 2, তাহলে এইটা যদি 2 এর স্কয়ার করি তাহলে কত হবে, 15 যোগ 4 হচ্ছে 19, 5 আটা কত 40, দুটো ডিফারেন্স কত 3, যোগ 3 এর স্কয়ার যদি করি তাহলে 40 যোগ 9 হচ্ছে তোমার 49, 4 6 কত 24, যোগ 6 আর 4 এর ডিফারেন্স কত 2, তাহলে 2 এর স্কয়ার করলে কত হবে 24 যোগ 4 ইকুয়াল হচ্ছে 28। খুব সুন্দর অঙ্ক, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। যতগুলো অঙ্ক ছিল এই অঙ্কটা কিন্তু একটু ট্যালেন্টেড অঙ্ক ছিল। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। সমস্ত কোশ্চেন আশা করি সবার ভালোই লাগবে। যদি কোনো কোশ্চেন নিয়ে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, টাটা।